হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো ফেসবুক আর ইউটিউবের নতুন অ্যালগোরিদম আপডেট নিয়ে। যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে এই আপডেটগুলো আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই আপডেটগুলো আপনার কন্টেন্টের রিচ আর এঙ্গেজমেন্টের উপর বড় প্রভাব ফেলবে। প্রথমে আমরা ফেসবুকের অ্যালগোরিদম আপডেট নিয়ে কথা বলবো। ফেসবুক রিসেন্টলি বলছে ওরা আবার ইউজার এক্সপিরিয়েন্স আরও ভালো বানাতে চায়, যার মানে হলো ওরা এআইয়ের মাধ্যমে আপনার পোস্টকে টার্গেট অডিয়েন্সের কাছে নিয়ে যাবে। কিন্তু এখন যদি আপনি ফেসবুকে পোস্ট করেন তাহলে পোস্টের কোয়ালিটির রেলিভেন্স খুব বড় ফ্যাক্টর হয়ে যাবে। ভিডিও কন্টেন্টের উপর বেশি ফোকাস করবে, যার মানে হলো যদি আপনি হাই কোয়ালিটি ভিডিও আপলোড করেন তাহলে আপনার কন্টেন্টের এঙ্গেজমেন্ট আরও বাড়বে। এরপর আমরা কথা বলবো ইউটিউবের অ্যালগোরিদম নিয়ে। ইউটিউব রিসেন্টলি বলছে ওরা ক্লিক থ্রু রেট, সিটিআর এর ওয়াচ টাইমের উপর বেশি ফোকাস করবে। মানে হলো আপনার ভিডিও টাইটেল, থাম্বনেল, ডিসক্রিপশন আর টেক্সট ঠিকঠাক থাকলে ভিডিও সাজেশনে আপনার কন্টেন্ট দেখতে পাবেন বেশি লোক। আর যদি আপনি ভিউয়ারদের প্রমোটার ধরে রাখতে পারেন তাহলে ওয়াচ টাইম বাড়বে আর সেই সাথে ভিডিও র্যাঙ্কিংও ইমপ্রুভ হবে। তো আপনারা কি করতে পারেন? প্রথমে আপনারা কন্টেন্টে ভ্যালিউ দেন। ভিউয়ার যদি আপনার ভিডিও থেকে কিছু শিখে তাহলে ওরা আপনার ভিডিও দেখবে। নেক্সট, থাম্বনেল আর টাইটেল পারফেক্ট রাখা দরকার। ভিডিওর ডিসক্রিপশন ও ক্লিয়ার ও কিওয়ার্ড রিচ রাখা, যাতে আপনার ভিডিও সার্চ বার থেকে আসে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে আপনারা ফেসবুক আর ইউটিউবের অ্যালগোরিদম আপডেট নিয়ে কথা বলছি। আপনি যদি এইরকম আরও টিপস চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান আপনার মনে কি আছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ।